দোলের দিন সন্ধ্যাবেলা কিন্তু সবাইকে এই চিকেন পকোড়াটা অনায়াসে বানিয়ে দিতে পারেন। তার জন্য চিকেনের সলিড পিসগুলোকে একটু ছোট করে কেটে নিন। ভিনিগার জলের মধ্যে কিছুটা ভিজিয়ে রেখে মাংসের গন্ধটা যখন চলে যাবে তখন একটা বাটির মধ্যে এই চিকেনগুলোকে নিয়ে তার মধ্যে নুন, গোলমরিচ, ময়দা, কর্নফ্লাওয়ার, একটা ডিম, একটুখানি চিনি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা টিফিন বক্সে রেখে দিতে পারেন। এরপরে আপনি সেটা সেদিনও ট্রাই করতে পারেন বা দুদিন পরেও ট্রাই করতে পারেন। আমি এখানে কিন্তু রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা, তারপরে বিকেলে স্ন্যাক্সে বানিয়েছিলাম। এবার দেখুন ভালো করে মেখে নিয়ে যদি কেউ ইনস্ট্যান্ট করতে চান চাপা দিয়ে রেখে দিন। ব্যাস, পাশে একটা কড়াইতে তেল গরম হতে দিন। এবার একে একে চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিন। তেল কিন্তু খুব বেশি গরম হবে না, যাতে বাইরের কোটিংটা ভাজা হয় ভেতরটা না ভাজা হয়, এরকম যেন না হয়। একটু বেশি টাইম ধরে ভাজতে হবে। আর চিকেনটার একটা প্রসেস আছে ভাজার। এই চিকেনটাকে কিন্তু দুবারে ভাজতে হবে। প্রথমবার যখন ভাজবেন তখন একটু আউটার লেয়ারটা অল্প ব্রাউন হবে, তখন তুলে রাখবেন। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যখন সব পকোড়াগুলো ভাজা হয়ে যাবে তখন কয়েকটা ব্যাচে আবার করে ছাড়বেন। যখন দেখবেন একটুখানি বেশি গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে তখন চিকেন পকোড়াগুলোকে নামিয়ে নেবেন। আমি এখানে বেশ কয়েকটা ব্যাচেই কিন্তু ভেজেছিলাম। হ্যাঁ, অবশ্যই একটু টাইম লাগবে, কিন্তু যে রান্নাটা খেতে ভালো হবে তার জন্য একটু টাইম তো আপনাকে দিতেই হবে। ব্যাস, একে একে প্রত্যেকটা পকোড়া উঠিয়ে রাখুন আর একটা সস বানিয়ে নিন। তার মধ্যে দিন কাসুন্দি আর দিয়ে দিন টমেটো সস। ব্যাস, দুটোকে মিক্স করে নিন। এবার দেখবেন বাটিটা ফেলার সাথে সাথেই কিন্তু পকোড়াগুলো সব উধাও হয়ে যাবে। কেমন লাগলো জানাবেন রেসিপিটা।